কখনো কি হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেছে আর কোনো বিশেষ মানুষের কথা মনে পড়েছে? এমনভাবে মনে পড়েছে যে তুমি নিজেও অবাক হয়ে গিয়েছ। মনে হয়েছে, আমি তো তাকে ভাবছি, কিন্তু সে কি আমায় ভাবছে? অথবা দিনের ব্যস্ততার মাঝেও হঠাৎ তার নাম, তার মুখ, তার কোনো পুরনো কথা তোমার মনে এসে ধাক্কা মেরেছে। আর তখন তোমার ভেতরে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খেয়েছে, এই মুহূর্তে তার হৃদয়ে কি চলছে? সে কি সত্যিই ভালো আছে, নাকি সেও আমার মতো কোনো অদৃশ্য যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে? আজকের রিডিংটা ঠিক সেই প্রশ্নের উত্তর খুঁজতেই। কারণ অনেক সময় মানুষ মুখে যা বলে, তার হৃদয়ে ঠিক তার উল্টো গল্প বলে। অনেক সময় একজন মানুষ বাইরে থেকে হাসছে, স্বাভাবিক জীবন কাটাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে এমন কিছু অনুভূতি লুকিয়ে রাখছে যা কাউকে বলতে পারে না। হয়তো তোমার পার্টনারও ঠিক সেই অবস্থাতেই রয়েছে। হয়তো এমন কিছু কথা আছে যা সে বলতে চায়, কিন্তু বলতে পারছে না। হয়তো এমন কিছু অনুভূতি আছে যা সে লুকিয়ে রেখেছে নিজের গভীরে। আর যদি আমি তোমাকে বলি, এই ভিডিওটি হয়তো ঠিক সেই সময়েই তোমার সামনে এসেছে, যখন তোমার জানার প্রয়োজন ছিল তার মনের ভেতরে আসলে কি চলছে। কারণ পৃথিবীতে হাজার হাজার ভিডিওর মধ্যে তুমি এখন এই ভিডিওটাই দেখছ। এটা কি শুধুই কাকতালীয়, নাকি কোনো অদৃশ্য কারণ তোমাকে এখানে নিয়ে এসেছে? তাই আজ আমরা একদম গভীরে যাব। শুধু উপরের অনুভূতি নয়, আমরা বোঝার চেষ্টা করব তোমার পার্টনারের বর্তমান মানসিক অবস্থা কেমন। সে কি তোমাকে মিস করছে? তোমাকে নিয়ে কি ভাবছে? সে কি এগিয়ে গেছে, নাকি এখনো তোমার স্মৃতির ভেতর আটকে আছে? সে কি শান্তিতে আছে, নাকি এমন কিছু অনুভব করছে যা কাউকে দেখাতে পারছে না? আজ তার হৃদয়ের সেই নীরব গল্পটাই জানার চেষ্টা করব। তবে শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। এটি কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। তুমি ছেলে হও, মেয়ে হও, যেই হও না কেন, এই রিডিং তোমার জন্য হতে পারে। আর যদি ভিডিওর কথাগুলো শুনতে শুনতে তোমার মনে হয়, এটা তো একদম আমার পরিস্থিতির মতো, তাহলে বুঝবে এই এনার্জি তোমার সঙ্গেই কানেক্ট করছে। আর যদি কিছু অংশ তোমার সঙ্গে না মেলে, তাহলে সেটাকে জোর করে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে না। কারণ এটি একটি জেনারেল এনার্জি রিডিং। এখন আমি চাই তুমি কয়েক সেকেন্ডের জন্য নিজের মনকে শান্ত করো। যার জন্য এই ভিডিও দেখতে এসেছ, তার মুখটা মনে করার চেষ্টা করো। তার নাম মনে মনে 3 বার উচ্চারণ করতে পারো। অথবা তোমাদের দুজনের কোনো সুন্দর স্মৃতি মনে আনতে পারো। এমন কোনো মুহূর্ত, যখন তোমরা সত্যিই একে অপরের খুব কাছাকাছি ছিলে। কারণ যত বেশি তুমি তার এনার্জির সঙ্গে সংযুক্ত হবে, তত বেশি স্পষ্টভাবে এই মেসেজগুলো তোমার কাছে পৌঁছাবে। আর একটা বিষয় আমি এখনই বলে রাখি, আজ যে মেসেজগুলো আসবে, তার কিছু হয়তো তোমাকে অবাক করবে। কিছু হয়তো তোমার হৃদয় ছুঁয়ে যাবে। আবার কিছু এমনও হতে পারে যা তুমি একদমই আশা করোনি। কারণ মানুষের হৃদয়ের ভেতরে যে গল্পগুলো লুকিয়ে থাকে, সেগুলো সবসময় বাইরে থেকে বোঝা যায় না। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। কারণ শুরুতে আমরা দেখব তোমার পার্টনার বর্তমানে কোনো মানসিক অবস্থার মধ্যে আছে। তারপর ধাপে ধাপে আমরা জানব তার বর্তমান অনুভূতি, তোমাকে নিয়ে তার চিন্তা, তার ভয়, তার আশা, তার অনুশোচনা এবং সবচেয়ে বড় কথা, তোমার অনুপস্থিতি তাকে ঠিক কতটা প্রভাবিত করছে। তাহলে আর দেরি না করে, মনকে শান্ত করো, গভীর একটা শ্বাস নাও, আর চল একসঙ্গে জেনে নেওয়া যাক, এই মুহূর্তে তোমার পার্টনারের হৃদয় তোমার সম্পর্কে কি বলতে চাইছে, আর তার নীরব অনুভূতিগুলোর আড়ালে ঠিক কোন গল্পটা লুকিয়ে আছে। তোমার পার্টনারের বর্তমান এনার্জির গভীরে যখন প্রবেশ করা যায়, তখন প্রথমেই যে ছবিটা সামনে আসে, সেটা খুব একটা সুখকর নয়। বাইরে থেকে হয়তো সে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে সে এমন এক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে নিজের কাজের ফল তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এই মানুষটি একসময় সম্পর্কের মধ্যে সততা বজায় রাখতে পারেনি। কারও ক্ষেত্রে সে প্রতারণা করেছে, কারও ক্ষেত্রে মিথ্যা বলেছে, কারও অনুভূতি নিয়ে খেলেছে, আবার কারও ক্ষেত্রে এমন কিছু আচরণ করেছে যা সম্পর্কের ভিতটাই নড়বড়ে করে দিয়েছে। তখন হয়তো তার মনে হয়েছিল সবকিছু তার নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবন তাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে সে বুঝতে শুরু করেছে যে প্রতিটি কাজেরই একটি প্রতিফলন আছে।
আজ সে যেন নিজের তৈরি গোলক ধাঁধার মধ্যেই আটকে গেছে। একদিকে অতীতের ভুল, অন্যদিকে বর্তমানের চাপ, আর তার মাঝখানে দাঁড়িয়ে সে নিজেই বুঝতে পারছে না কোন পথে এগোবে। তার মাথার উপর দায়িত্বের পাহাড়, জীবনের নানা জটিলতা, মানসিক অস্থিরতা, হতাশা আর ভয় একসঙ্গে এসে তাকে চেপে ধরেছে। সে এমন এক অবস্থায় রয়েছে যেখানে ঘুমালেও শান্তি নেই, জেগে থাকলেও শান্তি নেই। বারবার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই, কিছু একটা হারিয়ে গেছে। আর সেই হারিয়ে যাওয়া জিনিসটির সঙ্গে জড়িয়ে আছে তোমার স্মৃতি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে মানুষটা একসময় সম্পর্ক থেকে দূরে সরে গিয়েছিল, যে হয়তো নিজের ইচ্ছামতো চলেছিল, আজ সেই মানুষটাই নিজের ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করছে। সে বুঝতে পারছে, যাকে সে সহজে পেয়ে যাবে ভেবেছিল, যাকে সে কখনো হারাবে না ভেবেছিল, সেই মানুষটিই আজ তার নাগালের বাইরে। আর এই উপলব্ধিটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। তার মধ্যে অনুশোচনা আছে, কিন্তু সেই অনুশোচনা সে প্রকাশ করতে পারে না, কারণ তার স্বভাব এখনও পুরোপুরি বদলে যায়নি। সে এখনও নিজের ভুলের সামনে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে শেখেনি। নিজের ভুল বুঝেও অনেক সময় সে সেখান থেকে পালিয়ে যেতে চায়, মনে করে অন্য কোথাও গিয়ে নতুনভাবে শুরু করবে, সব ভুলে যাবে। কিন্তু জীবন তো এত সহজ নয়। নিজের কর্মফল থেকে কেউ পালাতে পারে না। তাই যতই সে দূরে যেতে চায়, ততই যেন পরিস্থিতি তাকে তার অতীতের সামনে দাঁড় করিয়ে দেয়। আর ঠিক এই জায়গাতেই তোমার উপস্থিতি তার মনে আরও প্রবল হয়ে উঠছে। কারণ আজকের দিনে তুমি আগের সেই মানুষটি নও, যে সব সময় তার জন্য অপেক্ষা করে থাকবে। তুমি ধীরে ধীরে নিজের দিকে মনোযোগ দিতে শুরু করেছ। তুমি নিজের মূল্য বুঝতে শিখেছ। তুমি উপলব্ধি করেছ যে শুধু কাউকে ভালোবাসলেই হয় না, নিজেকেও ভালোবাসতে হয়। তাই তুমি এখন নিজের জীবন, নিজের উন্নতি, নিজের শান্তি আর নিজের ভবিষ্যতের দিকে মনোযোগ দিচ্ছ। তোমার এই পরিবর্তনটাই তাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। আগে হয়তো সে ভাবত তুমি যাই হোক না কেন, শেষ পর্যন্ত তার কাছেই ফিরে আসবে। কিন্তু এখন সে দেখছে তুমি ধীরে ধীরে নিজের পৃথিবী গড়ে তুলছ। তুমি আর আগের মতো তার প্রতি নির্ভরশীল নও। তুমি নিজের সুখের দায়িত্ব নিজেই নিতে শিখে গেছ। আর এই দৃশ্য তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। সে যত বেশি দেখছে তুমি নিজের উপর ফোকাস করছ, তত বেশি তোমার কথা ভাবছে। তুমি যত বেশি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছ, তত বেশি সে অতীতের স্মৃতির মধ্যে ডুবে যাচ্ছে। কখনো হঠাৎ কোনো গান শুনে তোমার কথা মনে পড়ছে, কখনো কোনো পুরনো ছবি, কোনো পুরনো মেসেজ, কোনো পুরনো স্মৃতি তাকে অস্থির করে তুলছে। সে যতই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুক না কেন, তোমার উপস্থিতি যেন তার মনের ভেতর থেকে মুছে যাচ্ছে না। আজ তার হৃদয়ে তোমার জন্য অনুভূতি আছে, এবং সেই অনুভূতি আগের চেয়েও গভীর। সে বুঝতে পারছে, তোমার সঙ্গে যে মানসিক সংযোগ, যে আন্তরিকতা, যে শান্তি সে অনুভব করেছিল, তা অন্য কোথাও খুঁজে পায়নি। হয়তো সে অনেক চেষ্টা করেছে এগিয়ে যাওয়ার, নতুন কিছু শুরু করার, অতীতকে ভুলে থাকার। কিন্তু শেষ পর্যন্ত সে উপলব্ধি করেছে, কিছু মানুষকে ভুলে থাকা যায় না। কিছু সম্পর্ক সময়ের সঙ্গে আরও স্পষ্ট হয়ে ওঠে। এই মুহূর্তে তার মন যেন দুই দিক থেকে টানছে। একদিকে অহংকার, ভয়, দ্বিধা আর অনিশ্চয়তা, অন্যদিকে তোমার প্রতি টান, ভালোবাসা, স্মৃতি আর ফিরে আসার আকাঙ্ক্ষা। সে তোমার কাছে আসতে চায়, কথা বলতে চায়, নিজের অনুভূতি প্রকাশ করতে চায়। কিন্তু একই সঙ্গে সে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে তুমি হয়তো আর তাকে আগের মতো গ্রহণ করবে না। ভয় পাচ্ছে সে যে সুযোগ একসময় নষ্ট করেছে, সেই সুযোগ হয়তো আর দ্বিতীয়বার পাবে না। তবুও একটা বিষয় খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তোমাকে সে ভুলে যায়নি। বরং যত সময় যাচ্ছে, তত বেশি উপলব্ধি করছে তোমার মূল্য। সে বুঝতে পারছে, সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি তখনই হয় যখন একজন মানুষ ভালোবাসাকে নিশ্চিত ভেবে অবহেলা করতে শুরু করে। আর আজ সেই অবহেলার ফল সে নিজেই অনুভব করছে। তাই তার বর্তমান অবস্থাটা এমন, সে তোমাকে মিস করছে, তোমাকে নিয়ে ভাবছে, অতীতের ভুলগুলো মনে করে কষ্ট পাচ্ছে, আবার নতুন করে যোগাযোগ করার পরিকল্পনাও করছে। তার ভেতরে এখনও আশা আছে যে কোনো একদিন তোমাদের মধ্যে আবার কথা হবে, ভুল বোঝাবুঝি দূর হবে, আর হয়তো নতুন করে কিছু শুরু করার সুযোগ আসবে। কিন্তু সেই সুযোগ আদৌ আসবে কিনা,
সেটা এখন আর শুধু তার হাতে নেই। কারণ আজ তোমার জীবনেও অনেক পরিবর্তন এসেছে। আজ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার হাতেও সমানভাবে রয়েছে। আর এই সত্যটাই তাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। তোমার পার্টনার আজ যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটার গভীরে গেলে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। সে ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যে অতিরিক্ত চালাকি, অতিরিক্ত আত্মবিশ্বাস আর সম্পর্ককে অবহেলা করার ফল কতটা কঠিন হতে পারে। একসময় হয়তো সে ভেবেছিল সবকিছু তার নিয়ন্ত্রণে আছে। সে যেভাবে চাইবে সেভাবেই মানুষকে পরিচালনা করবে, সম্পর্ককে ব্যবহার করবে, আবার প্রয়োজন হলে দূরে সরে যাবে। কিন্তু আজ সে নিজেই এমন এক মানসিক গোলকধাঁধায় আটকে গেছে যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। তার ভেতরে এখন এক অদ্ভুত দ্বন্দ্ব চলছে। একদিকে সে নিজের ভুলগুলোকে স্বীকার করতে চাইছে, অন্যদিকে তার অহংকার এখনও পুরোপুরি ভাঙেনি। তাই মাঝে মাঝেই সে নিজেকেই প্রশ্ন করছে, আমি এত মানুষের সঙ্গে মিশলাম, এত জায়গায় মন দেওয়ার চেষ্টা করলাম, এত নতুন মানুষের দিকে এগোলাম, তবুও কেন বারবার সেই একজন মানুষের কথাই মনে পড়ছে? কেন দিনের শেষে আবার তার স্মৃতিই ফিরে আসে? কেন অন্য কারও উপস্থিতি সেই শূন্যতাকে পূরণ করতে পারছে না? আসলে এখানেই কাজ করে মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব। যখন তুমি কারও পিছনে ছুটতে থাকো, তখন সে মানুষটি অনেক সময় তোমার মূল্য বুঝতে পারে না। কিন্তু যখন তুমি নিজের ফোকাস সরিয়ে নিজের জীবনের দিকে মনোযোগ দিতে শুরু করো, নিজের উন্নতির দিকে নজর দাও, নিজের সুখকে গুরুত্ব দিতে শেখো, তখনই সেই মানুষটি হঠাৎ পিছনে ফিরে তাকায়। তখন তার মনে প্রশ্ন জাগে, যে মানুষটা একসময় আমাকে নিয়ে এত ভাবত, সে আজ কেন চুপ? কেন আর খোঁজ নিচ্ছে না? কেন আর আগের মতো আবেগ দেখাচ্ছে না? আর এই প্রশ্নগুলোই ধীরে ধীরে তাকে তোমার দিকে আরও টেনে নিয়ে আসে। এই মুহূর্তে তোমার পার্টনারের সঙ্গে ঠিক সেটাই ঘটছে। অনেকেই এই রিডিংয়ের সঙ্গে মিল খুঁজে পাবে, বিশেষ করে যারা একসময় সম্পর্কটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলে কিন্তু এখন নিজের জীবনের দিকে মন দিয়েছ। হয়তো তুমি এখন নিজের পড়াশোনা, নিজের কাজ, নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্ন কিংবা নিজের মানসিক শান্তির দিকে মনোযোগ দিচ্ছ। তুমি আর প্রতিদিন তার জন্য অপেক্ষা করছ না, তার প্রতিটি আচরণের ব্যাখ্যা খুঁজছ না, কিংবা নিজের সমস্ত শক্তি তার পিছনে খরচ করছ না। আর তোমার এই পরিবর্তনটাই তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সে বুঝতে পারছে, তোমার মধ্যে যে পরিবর্তন এসেছে সেটা শুধু সাময়িক নয়। তুমি ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পেয়েছ। তুমি নিজেকে আগের চেয়ে অনেক বেশি সম্মান করতে শিখেছ। আর এই কারণেই আজ সে তোমার প্রতি আরও বেশি আকৃষ্ট হচ্ছে। তোমার জন্য তার অনুভূতি কমেনি, বরং আরও বেড়েছে। সে যত বেশি তোমার কাছ থেকে দূরত্ব অনুভব করছে, তত বেশি তোমাকে নিয়ে ভাবছে। আজ তার হৃদয় তোমার জন্য গভীর আবেগ কাজ করছে। সে তোমার কাছে ফিরতে চায়। সে নিজের অনুভূতিগুলো বলতে চায়। তোমাকে জানাতে চায় যে তোমাকে ছাড়া তার জীবনটা ঠিক আগের মতো নেই। বাইরে থেকে হয়তো সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ ভেঙে পড়েছে। তার চারপাশে মানুষ থাকতে পারে, পরিচিত মুখ থাকতে পারে, নানা ব্যস্ততা থাকতে পারে, কিন্তু তবুও তার মনে হচ্ছে কিছু একটা নেই। আর সেই না থাকা জায়গাটার নাম তুমি। যে মানুষটা একসময় অহংকারকে ভালোবাসার চেয়ে বড় করে দেখেছিল, আজ সে আবেগকে অনুভব করছে। যে মানুষটা একসময় বাস্তবতার আড়ালে নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখত, আজ সে নিজেই নিজের আবেগের কাছে পরাজিত হয়ে যাচ্ছে। সে তোমাকে নিয়ে ভাবছে, তোমার পুরনো কথা মনে করছে, তোমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করছে। এমনকি অনেক সময় সে নিজেও বুঝতে পারে না কখন তোমার স্মৃতির মধ্যে হারিয়ে যাচ্ছে। এখানে আরও একটি বিষয় খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তোমার পার্টনার তোমাকে লক্ষ্য করছে। হয়তো সরাসরি নয়, কিন্তু সে তোমার খবর রাখছে। তোমার সোশ্যাল মিডিয়া দেখছে, তোমার জীবনে কি চলছে সেটা জানার চেষ্টা করছে। কারণ সে অনুভব করছে তুমি ধীরে ধীরে তার নাগালের বাইরে চলে যাচ্ছ। আর এই অনুভূতিটাই তাকে অস্থির করে তুলছে। তার মনে এখন বারবার একটা উপলব্ধি জাগছে, যখন সে তোমার কাছে ছিল, তখন তোমার মূল্য বুঝতে পারেনি। তুমি তাকে মানসিকভাবে সমর্থন করেছ, আবেগ দিয়ে পাশে থেকেছ, অনেক ক্ষেত্রে বাস্তব জীবনেও সাহায্য করেছ। তার খারাপ সময় তাকে সাহস দিয়েছ, তার স্বপ্নগুলোকে উৎসাহ দিয়েছ, তার পাশে দাঁড়িয়েছ।
কিন্তু সে সেই সব কিছুর যথাযথ মূল্য দেয়নি। হয়তো সে ভেবেছিল তুমি সবসময় থাকবে। আর আজ যখন তুমি নিজের পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে গেছ, তখন সে বুঝতে পারছে তুমি তার জীবনে কত বড় জায়গা জুড়েছিলে। এই কারণেই সে এখন নতুন করে চেষ্টা করতে চাইছে। সে শুধু পুরনো ভুলের জন্য অনুশোচনা করছে না, বরং সম্পর্কটাকে আবার ঠিক করার কথাও ভাবছে। সে মনে মনে পরিকল্পনা করছে কিভাবে তোমার সঙ্গে কথা বলবে, কিভাবে তোমার কাছে আসবে, কিভাবে নিজের ভুলগুলো স্বীকার করবে। তার মনে হচ্ছে যদি আরেকটা সুযোগ পায় তাহলে এবার হয়তো সবকিছু অন্যভাবে করবে। তবে তার ভেতরে এখনও দ্বিধা আছে। সে ভয় পাচ্ছে তুমি হয়তো আর আগের মতো তাকে গ্রহণ করবে না। ভয় পাচ্ছে তোমার জীবনে তার জন্য আর জায়গা নেই। তাই একদিকে সে এগোতে চাইছে, অন্যদিকে নিজেকে থামিয়েও রাখছে। কিন্তু যত দিন যাচ্ছে তার পক্ষে এই অনুভূতিগুলোকে চাপা রাখা তো কঠিন হয়ে উঠছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে, সে তোমাকে অনেক কথা বলতে চায়। এমন কিছু সত্য আছে যা সে আগে বলেনি। এমন কিছু ঘটনা, এমন কিছু গোপন বিষয়, এমন কিছু বাস্তবতা যা সে তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আজ সে অনুভব করছে মিথ্যার উপর দাঁড়িয়ে কোনো সম্পর্ক টিকে না। তাই তার মনে হচ্ছে যদি কখনো তোমার কাছে ফিরে যেতে হয়, তাহলে এবার তাকে সত্যিটাই বলতে হবে। সে উপলব্ধি করছে যে দূরত্ব তৈরি করার সময় সে যেভাবে ভেবেছিল, বাস্তবতা সেভাবে এগোয়নি। সে ভেবেছিল দূরে চলে গেলে সব সহজ হয়ে যাবে। কিন্তু দূরে গিয়েই সে বুঝেছে তোমাকে ছাড়া তার জীবনের অনেক রং ফিকে হয়ে গেছে। আজ তার মনে হয় সবকিছু থাকা সত্ত্বেও যেন কিছু একটা নেই। চারপাশে সব ঠিক থাকলেও যেন ভেতরে একটা শূন্যতা রয়ে গেছে। তোমার সঙ্গে তার সম্পর্কটা শুধু সাধারণ আকর্ষণ নয়, বরং অনেক গভীর কিছু ছিল, এটা সে এখন আগের চেয়ে অনেক বেশি অনুভব করছে। তাই সে তোমাকে ভুলতে পারছে না, তোমার স্মৃতিকে সরিয়ে রাখতে পারছে না। তোমাদের পুরনো হাসি, পুরনো কথোপকথন, ছোট ছোট মুহূর্তগুলো বারবার তার মনে ফিরে আসছে। আর প্রতিটি স্মৃতি তাকে আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে তোমাকে হারানোটা তার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি ছিল। এই মুহূর্তে তার হৃদয়ের সবচেয়ে বড় ইচ্ছা একটাই, আবার তোমার সঙ্গে কথা বলা, আবার তোমার কাছে আসা, আবার সেই সংযোগটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা। সে জানে না তুমি তাকে আরেকটা সুযোগ দেবে কিনা। কিন্তু সে এটুকু জানে, তোমাকে ছাড়া এগিয়ে যাওয়ার চেষ্টা করেও সে তোমাকে ভুলতে পারেনি। আর সেই কারণেই আজও তার সমস্ত ভাবনা, সমস্ত অনুশোচনা আর সমস্ত আশা এসে থেমে যাচ্ছে তোমার নামের কাছেই। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।